এগুলো কিন্তু হচ্ছে সব ওই ফাইবারের উপরে কিন্তু কাজে যায়। সাইডে যে পোলটা যে তোমরা দেখতে পাচ্ছ, মাটির যে কাজটা করা আছে লাল কালারের, যে মা কালীর যে মুখটা আছে, মুখমণ্ডলটা। তো আমি এখন আসলাম যুবকবৃন্দ ক্লাবে, আর এই ক্লাবের যে থিমের পুজো, তো আমরা তো জানি প্রতিবারই এই ক্লাবে খুব জমজমাট করে থিম করে পুজো হয়। তো এবারকার কিন্তু পুজোটা একদমই আলাদা হতে চলেছে, কারণ এবার মানে কালকে, অর্থাৎ কালকে হচ্ছে এই ক্লাবের উদ্বোধন আছে। তো কালকে হচ্ছে আসছে একটা স্পেশাল গেস্ট, তো সেই স্পেশাল গেস্টের নাম তোমাদেরকে আমি পরে বলছি। আর এই যে এখানটা যদি দেখি আমি কিন্তু এবার প্রথমবার দেখছি যে এইরকম করে রাস্তাঘাটে আলপন দিয়ে মানে খুব সুন্দরভাবে রাস্তাঘাটকে সাজানো গোছানো চলছে। আর এই জায়গাটা কিন্তু এরকম একটা স্টেজ করা হয়েছে, সেটাও কিন্তু এটা কালকের জন্য, কালকে একটা বড়সড় প্রোগ্রাম হবে। আর এবার হচ্ছে বলে দিই যে তোমরা এখানটায় আসবে কিভাবে। এই সাইডে যে তোমরা রাস্তাটা, যে এদিকে যে রাস্তাটা দেখছো, এটা চলে গেলো কানিমোড়ের দিকে। তো কানিমোড় থেকে তোমরা হচ্ছে আসছো স্টেশন রোডে। স্টেশন রোডের এখানটায় এসে দেখবে এখানটায় এরকম একটা গেট আছে, মানে স্টেশনের ভিতরে ঢোকার জন্য প্রথম গেট আছে। তার অপোজিটেই কিন্তু এই মাঠটা পড়বে, যুবকবৃন্দ ক্লাব। তো এবার চলো দেখা যাক এই ক্লাবের কাজকর্ম কতদূর আর কতটা কি বাকি আছে। যুবকবৃন্দ ক্লাবের হচ্ছে মা কালী, তো এটাকে এখন নিয়ে আসা হচ্ছে। এই যে হাতের মধ্যে তারটা লেগে আছে, হাত থেকে এটা বের করলে আস্তে আস্তে মাকে ঢুকানো হচ্ছে ভেতরে। আর দেখো রূপটা কিন্তু খুব ভয়ঙ্কর দিচ্ছে, যেহেতু প্রতিবারই এখানকার প্রতিমার রূপটা এরকমই থাকে। আমার তো মানে অসাধারণ লাগছে। মা কালীর যে মুখটা আছে, মুখমণ্ডলটা, ওটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আর প্রচুর ভয়ঙ্কর লাগছে দেখতে। তোমাদেরকে আমি দেখাবো এসে, কালকে যেহেতু হচ্ছে উদ্বোধন আছে। তো এখন চলো আগে ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর এই পুরো মণ্ডপের প্যান্ডেল পুরোটাই কভার করা যাক। আগে তোমাদেরকে বলে দিই, এই যে এইরকম যে আলপনাগুলো যে দিচ্ছে, এটা কিন্তু আমি এবারই প্রথমবার মনে হয় আমার এটা নজরে পড়লো। ঠিক আছে, যে এইরকম করে আলপনা দিয়ে গোটা রাস্তাটাকে, মানে যে যতটা যে বাস লাগানো আছে, যে ততটা হচ্ছে রাস্তাটাকে সাজানো চলছে। তো এটারও কিছু কারণ আছে, আর আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগলো। আর এই যে এখানটা একটা খুব সুন্দরভাবে একটা স্টেজ করে মানে তৈরি করা হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। যেহেতু হচ্ছে কালকে উদ্বোধন আছে, সেই জন্য কিন্তু আজকে পুরো একদম জোরদারভাবে কাজ চলছে। শুধু আজকে না, যেহেতু আমি কালকেও এসেছিলাম, তো কালকেও দেখছিলাম খুব সুন্দরভাবে কাজ করা চলছিল। সাইডে যে পোলটা যে তোমরা দেখতে পাচ্ছ না, আমি যদি উপর থেকে যদি দেখাই, মানে নিচ থেকে যদি উপর পর্যন্ত যদি দেখাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এই যে মাঝখানে যে কাজগুলো যে করা আছে, এই কাজগুলোর মাঝখানে যেগুলো আছে সেটা কিন্তু একদমই প্লাইবোর্ড দেওয়া আছে। ঠিক আছে, মানে কাঠ বললে চলে, কাঠের বাটামগুলো বললে চলে। আর এই জায়গাটায় কিন্তু মানে কালকে যেহেতু আমি এসেছিলাম, এইরকম করে সব প্রদীপগুলো লাগানো চলছিল। আমার কিন্তু মানে খুব সুন্দর লাগছিল দেখতে যখন প্রদীপগুলো লাগাচ্ছিল। আর যখন এখানটায় লাইট যখন জ্বলবে না, মানে যখন মানে যেদিন থেকে হচ্ছে উদ্বোধন হয়ে যাবে, সেই দিন থেকে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, যেহেতু হচ্ছে লাইটের এফেক্টটা পড়বে। আর বিশেষ করে হচ্ছে রাত্রেবেলা। আর এখানকার চূড়াটা কিন্তু খুব সুন্দর। উপরে মনে হয় কিছু একটা বসাবে, মানে চূড়ার মতন কিছু একটা বসাবে, নাহলে উপরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে পুরো একদম মানে লাইট হাউসের মতন জিনিসটা পুরো করা হয়েছে। ঠিক আছে, এই দিকটাতে হচ্ছে সব দাদাগুলোকে দেখতে পাচ্ছি, সবাই হচ্ছে কাজকর্ম করছে। এখন সব কিছু যে কাজগুলো চলছে, এগুলো কিন্তু হচ্ছে সব ওই ফাইবারের উপরে কিন্তু কাজ আছে। হ্যাঁ, কিছুটা হচ্ছে ফাইবারের প্রদীপ আছে, আর কিছুটা অরিজিনালও প্রদীপ দেওয়া আছে। আর এখানটা কিন্তু হচ্ছে ওই কালারের যে কাজটা, সেই কাজটা কিন্তু এখানে চলছে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। তো তোমাদেরকে যদি ভালো মতন দেখায়, এইটা কিন্তু পুরোপুরি আসল আমার মনে হচ্ছে, মানে এটা একদম পুরোপুরি ওই মাটির কাজ করা আছে। ঠিক আছে, পুরোটাই হচ্ছে মাটির, প্রদীপটাও মাটির, সব কিছুই টোটালটাই মাটির। শুধু এই যে এটা বাদ দিয়ে এটা হচ্ছে কাঠের আছে, কাঠের বা প্লাইবোর্ড। যদি তোমাদেরকে ভিতরের কাজটা দেখায়, বাইরে থেকে কিন্তু ঠিক মতন দেখে বোঝা যাচ্ছে না যে ভিতরে কতটা কি করা হয়েছে। এবার ভিতরে যখন এসে মানে দেখলাম, তখন কিন্তু বুঝতে পারলাম। আচ্ছা, আমি কিন্তু এবার আসলাম ভিতরে, তো ভিতরে এসে যা দেখছি মানে বাইরের থেকে কিন্তু ভিতরটা কিন্তু আমার আরও সুন্দর লাগছে। আর রাত্রেবেলা যখন লাইটের এফেক্টটা পড়বে,
তখন কিন্তু আরও অসাধারণ লাগবে দেখতে। তো এবার হচ্ছে তোমাদেরকে দেখায় যে বাইরে যে তোমাদেরকে দেখলাম যে মাটির যে কাজটা করা আছে লাল কালারের যে কালারটা দিয়ে, সেই কালারটা কিন্তু এগুলো সবে কিন্তু দিয়েছে। তো তার জন্য কিন্তু ভিতরটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আমি যদি উপরেও যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই উপর দিক দিয়ে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে সেম জিনিস কিন্তু এখানটায় মানে ভেতরেও হচ্ছে তুলে ধরা হয়েছে। তো এই জন্য কিন্তু মানে ভিতরের যে পরিবেশটা, যে সৌন্দর্যটা, সেটা কিন্তু পুরোটা একদম ফুটে উঠেছে। আর ওই যে তোমাদেরকে যে বললাম, যখন রাত্রে যখন ওই লাইটের এফেক্টটা যখন পড়বে, তখন কিন্তু একটা আলাদাই লেভেলের লাগবে দেখতে। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ কয়েকটা হচ্ছে মানে জিনিস সেট আপ করে রাখা আছে, মানে সব তৈরি করে, যেগুলো হচ্ছে থিমের যেগুলো কাজ আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু এখানটায় সেট আপ করে রাখা আছে পুরো একদম। সেইগুলো কিন্তু হচ্ছে লাগানো হবে। তোমাদেরকে বলি, এই যে আলপনাটাতে দিয়েছে কিনা এত সুন্দর করে, এটা কিন্তু মানে আমার মনে হচ্ছে এবারই প্রথমবার হচ্ছে আমি দেখছি এত সুন্দর করে আলপন দিতে। কারণ আমার মানে মনে হয় না যে আমি এর আগের বার দেখেছি। তো দেখালাম তোমাদেরকে, আর সত্যি বলছি মানে আমার তো খুব ভালো লাগলো। আর সব থেকে আমার যেটা ভালো লাগলো, এই যে রাস্তাদের যে আলপনটা দিচ্ছে, ওই জিনিসটা খুব ভালো লাগলো। আমি মনে হচ্ছে ওই জিনিসটা এই প্রথমবারই দেখলাম। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে কে আসছে এখানে আসছে কালী পুজো স্পেশাল গেস্ট উদ্বোধন করতে, মানে কালী পুজো উদ্বোধন করতে আসছে বাংলার লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। তো কালকে আমিও থাকছি, আর আমার সঙ্গে থাকছো তোমরা আমার ক্যামেরার মাধ্যমে, মানে আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আগে আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।